পাখি মারতে আপনার একটু মায়া হয় না? তা তো হয় বটে, কিন্তু ঐতিহ্যের ধারা তো বংশানুক্রমে হয়ে গেছে। ও আপনি বোধহয় আমার গুলি শব্দে ভয় পেয়ে গেছেন, তাই না? গুলির ভয় কে না পায়? নিষ্ঠুরতা তো বর্বরতার সামিল। বাহ, ভালোই বলেছেন তো। তবে এই কথাটা রায় বাহাদুর বংশের কেউ কখনো ভেবে দেখেনি। আপনি রায় পরিবারের ছেলে? আগে এতদিন কলকাতায় লেখাপড়া করেছি, পাঠ শেষে এবার গায়ে ফিরে এসেছি। গায়ে তো শিকার ছাড়া অনেক কিছু আছে দেখার। তা তো আছে বই কি, তবে সবাই যদি দেখে তাহলে স্বীকার করবে কে? তাই এতদিন পর পৈতৃক বন্দুকটা এবার বাজিয়ে দেখলাম, কিন্তু লাভ হলো না। একটা ফাঁকা গুলি বের হয়ে গেল, কিন্তু শিকার আমার হাতছাড়া হয়ে গেল। শিকারের বদলে দেখা হয়ে গেল আপনার সঙ্গে। আমি নিষ্ঠুরতাকে ঘৃণা করি। প্রাণী বধে আমারও মায়া, কিন্তু কি আর করে বলুন, বংশের ধারা। যাই হোক, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? কেন? পাখির পরিবর্তে মানুষ মারবেন? মানুষও তো শিকার হয়, কেন? ইংরেজ সরকার কত মানুষ মারছে না? ও, আপনি কি তাহলে তাদের অনুসারী? এখনো হয়নি, তবে চাকরির সুবাদে হয়ে যেতে পারি। বলছিলাম, আপনার পরিচয়টা? আমি নিরুপমা, বাবা রামসুন্দর মিত্র, 5 ভাইয়ের একমাত্র বোন। আমাকে স্বীকার করলে শিকারী নিজেই শিকার হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। বাহ, চমৎকার। নিরুপমা। কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিল। কি কথা? অবিনাশ বড় হয়েছে, এবার তাকে বিয়ে দিয়ে ঘরে বউ আনা দরকার। বিয়ের কথা তো শুধু মুখে বললে হবে না, তার জন্য তো খরচাপাতিও প্রয়োজন। আর আমার অবস্থা তো জানোই, আগের অবস্থা এখন আমাদের নেই। এই রায় বংশের বৃত্ত বৈভব সবকিছুই হ্রাস পেয়েছে। হ্রাস পায়নি কেবল বলে দিয়া না। তোমার যেরকম অবস্থা সেরকম ঘরেই ছেলের সম্বন্ধ করাবে। তা অবশ্য ঠিক বলেছ, কিছু ছাড় তো দিতেই হবে। অবিনাশকে তুমি বিদ্যান করেছো, সে বড় চাকরি হবে। এখন চাকরি হবার আগে বিয়েটা হয়ে গেলে ছেলেকে নিয়ে আর ভাবতে হবে না। এটা অবশ্য তুমি ভালো বলেছ। ছেলে বড় হলে তার বিয়ে দেওয়াটা বাবা মায়ের দায়িত্ব, কিন্তু কথা তো সেই একটাই, খরচাপাতি। খরচ আর এমন কি হবে? তাছাড়া বিয়ের সময় যে পণ নেওয়া হবে তাতেই হয়ে যাবে, এমনকি লাভও হবে। তোমার পরামর্শটা ভালো, এই জন্যই গিন্নিদের বলে অর্ধাক গিনি। যাক, এতদিন পর আমাকে চিনতে পারলে। চিন্তা অনেক আগেই পেরেছিল। আমি যেটা পারি না তুমি সেটা খুব সহজেই পারো। আমি আছি বলেই এখনো পর্যন্ত তোমাদের বনে দিয়ানা টিকে আছে। আমি সেটা অস্বীকার করছি না। তাহলে কি বলো, পাত্রী খুঁজে নেমে পড়ি? তাই করে। শোনো হরিসুন্দর, তোমরা ভাইয়েরা এখানে সবাই আছো, বৌমাও আছে। আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। কি কথা বাবা? আপনি কি কাশিবাসী হতে চান বাবা? আমি কাশিবাসী হবো কেন? সংসারে আমার গায়ে আছে না,
নির্মমা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। বাবা, পাত্র তো অনেক দেখলেন, তাদের একটিও তো তোমার পছন্দ নয়। আপনি তো আবার মনের মতো পাত্র ছাড়া আমাদের নিরুকে বিয়ে দিবেন না। একমাত্র মেয়ে আমার, 5 সন্তানের পর নিরুপমা আমার ঘর উজ্জ্বল করেছে। আমি তো তাকে যাত্রার সঙ্গে বিয়ে দিতে পারি না। ভালো বনিদি বংশে বিয়ে দিতে যে পরিমাণ টাকার দরকার তা তো তোমার নেই বাবা। আমরা তো খুব কষ্টে দিন যাপন করছি বাবা। যে করেই হোক নীরুকে আমি বড় ঘরে বিয়ে দেব। বেশ দাও। বাবা, এমন কোনো পাত্রের খবর পেয়েছেন কি? পেয়েছি বাবা, পাত্র বংশ কি এই এলাকারই কোনো বনিদি ঘর? 2 গ্রাম পরে রায়বাহাদুরের একমাত্র ছেলে, নাম অবিনাশ। এত বড় ঘরের ছেলে আমাদের নীরুকে বিয়ে করবে? করবে। আমি কালই পাকার কথা দিতে যাব। আমায় ডেকেছেন মা? হ্যাঁ, বস। অবিনাশ, আমরা ঠিক করেছি তোকে বিয়ে করাবো। তোর যদি কোনো মতামত থাকে জানাতে পারিস। মা, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কথা বলেছি বলো? তা অবশ্য বলিসনি, কিন্তু তুই তো এখন আর ছোটটি নেই, বড় হয়েছিস, চাকরি বাকরির চেষ্টা করছিস, হয়েও যাবে। তাই তোর মত জানতে চাওয়া। তোমরা যা ভালো মনে করবে তাই হবে। তোর কি বিশেষ কোনো পছন্দ আছে? পছন্দ ঠিক নয়, তবে একটি মেয়েকে দেখেছি, বেশ ভালো, বাবার একমাত্র মেয়ে। তাহলে তো খুব ভালোই হয়। তা বাবার নাম কি? বাবার নাম হলো রামসুন্দর মিত্র। আমি যাই মা। আপনার সম্ভবত সবাই জানে রায়বাহাদুর মশাই, আপনি এই এলাকার একজন নমস্য ব্যক্তি। আপনার ছেলেকে আমি দেখেছি, আমার নিরুপমাকে দেখুন, তারপর বাকি কথা হবে। আপনার কন্যাকে দেখার প্রয়োজন হবে না রামসুন্দর বাবু। লোকমুখে যতটুকু শুনেছি সেটাই আমার জন্য যথেষ্ট। আপনার কন্যা দেখতে কেমন সেটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার ভাবনা একটি, যে আমি যদি চাইবো সেটা আপনি দিতে পারবেন কিনা। দেখুন, 5 ছেলের পর ওই একমাত্র মেয়ে আমার নিরুপমা। নীরু যে আমার কত আদরে, সে কথা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। কন্যা যে আপনার অতি আদরের সে আমি বুঝতেই পারছি। তা না হলে আমার মতো একটি বড় ঘরে আপনি কন্যাকে পাত্রস্থ করতে চাইতেন না। নীরুকে ভালো জায়গায় পাত্রস্থ করার জন্যই তো আমার এই একমাত্র আশা। আপনি যখন সম্বন্ধ করবেন বলে একান্ত ইচ্ছে করেছেন, তখন লেনদেনের কথাটা বলে নেওয়া ভালো। আমি সামান্য ব্রাহ্মণ, আপনার মতো বনদি ঘরে কি দিতে পারবো? তবে হ্যাঁ, আমার নীরুর দিক থেকে কোনো অযত্ন আপনি পাবেন না, সেটুকু আমি জোর গলায় বলতে পারি। সেবা যত্ন আমার চাই না রামচন্দ্র বাবু, সে অনেক পেয়েছে। আমার এখন প্রয়োজন নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি? হ্যাঁ, দেখুন, আমি স্পষ্ট কথা মানুষ, যা বলি খোলাখুলি বলি। আপনি ছেলের বাবা, আপনার কথা শুনতে হবে বলছি। বলুন। মেয়েকে আপাদমস্তক সাজাতে গহরি গহনার প্রয়োজন হবে, নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আপনাদের মতো ঘরে সম্বন্ধ করতে গেলে কি লাগবে সে আর বলতে হবে না। আসবাবপত্র যে কিছু লাগবে সেটাও নিশ্চয়ই জানেন। তাও বলতে হবে না। আর আমার একটি জিনিস চাইবার আছে, সেটা হচ্ছে ফোন। আপনাকে নগদ 10,000 টাকা দিতে হবে। আমি সব দিতে পারবো, শুধু নগদ। আমি যে কথাটি একবার বলি সেটি আর দ্বিতীয়বার বলি না, এবং সেটা ভেবেচিন্তেই বলি। বেশ, তাই হয়। টাকাটি কিন্তু আপনাকে বিবাহের দিন নগদ দিতে হবে, এই কথাটি মনে রাখবেন।
কোথায়? একে রায়বংশের সাথে সম্বন্ধ, তার উপরে শিক্ষিত জামাই, এমন সম্বন্ধ তো হাতছাড়া করা যায় না। হ্যাঁ, তা যা বলেছ। চলো। বাবা আমায় ডেকেছেন? হ্যাঁ, রামসুন্দর বাবু তার কন্যার সঙ্গে তোমার বিবাহের কথা পাকা করে গেছেন। তিনি এ মাসেই কন্যাদান সম্পন্ন করতে চান। আমায় কি করতে হবে বাবা? আমি ঠিক করেছি অতি অল্প সংখ্যক লোকজন নিয়ে আমি বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হব। সুতরাং তোমার অধিক সংখ্যক বন্ধু বান্ধবদের বলার কোনো দরকার নেই। আপনি যখন বলছেন তাই হবে। ঠিক আছে, এসো। বরযাত্রী এসেছেন আর আপনি এখন একা ঘরে পায়চারি করছেন, কি হয়েছে বাবা? একজনের আসার কথা। কার আসার কথা? ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য মশাই? ও তুমি চিনবে না মা, তুমি যাও ওই নিরুর কাছে গিয়ে থাকো। শীঘ্রই সেরে ফেলা ভালো। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, কিন্তু ব্যয় মশাইকে তো কোথাও দেখছি না। ওই তো উনি এসে গেছেন। আসুন আসুন, ব্যয় মশাই। শুভকার সাথে আমি আর বিলম্ব করে দরকার কি? আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। আচ্ছা, ব্যাপার কি রায়মশাই, আপনার ব্যয়মশাইকে বেশ বিচলিত মনে হচ্ছে। হবে না? আপনারা একটা বোঝা কাঁধের উপরে। হ্যাঁ, তোমার বরকে দেখলাম, খুব সুন্দর, মস্ত বড় নাক, কি চমৎকার। ইস, চুপ করো তো বলবি। আচ্ছা বাবা কোথায়? ঘরে? ঘরে কি করছে তা তো জানি না। বললেন ভট্টাচার্য মশাইয়ের আসার কথা। কোন ভট্টাচার্য মশাই? জিজ্ঞেস করেছিলেন কিন্তু কিছু বলেনি। আচ্ছা তুমি বসো, আমি ওদিকে দেখে আসি। না রায়মশাই, আর বিলম্ব করা যায় না। এই ব্যয় মশাই, ব্যাপার কি? পরে টাকাগুলো হাতে দিন, আমি গুনে দেখি। ও হরি বাবা, তুই একটু ভেতরে যা। কি হয়েছে ভাই? পরের টাকাটা সম্পূর্ণ জোগাড় হয়নি। বলেন, এমন তো কথা ছিল না। একজনকে বলেছিলাম, তার 7,000 টাকা দেওয়ার কথা,
আজই ছিল, কিন্তু তিনি এখনো এলেন না। আমি হাত জোর করছি, ব্যবসায় আপনি শুভ কাজ শুরু করুন, আমি নিশ্চয়ই আপনার টাকা শোধ দিয়ে দেবো। টাকা হাতে না হলে বড় সমস্ত করা যাবে না। বিশ্বাস করুন ব্যবসায়, বিশ্বাস ছিল বলে আপনার বাড়ি পর্যন্ত এসেছিল রামচন্দ্র বাবু। এখন তো মনে হচ্ছে টাকাটা হাতে না নিয়ে এখানে আসাটাই ভুল হয়েছে। তা এখন কি করবেন রায়মা সাহেব? পত্র একটাই, চলে এসো। উঠে এসো। না বাবা, যেতে পারবো না। তার মানে দরদাম কেনা বেচা আমি বুঝি না বাবা। বিয়ে করতে এসে বিয়ে করেই যাবো। তুমি তো আমার কথা অবাধ্য হচ্ছ। দেখছেন তত্ত্বনবী মশাই, আজকালকার ছেলেদের ব্যবহার দেখছেন। শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই, তাই যাই করবেন ভেবে চিন্তেই করবেন। ঠিক আছে, শুভ কাজটা হয়ে যাক। তুই কি বলছিস মা? আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো। যদি আসতে না দেয় বাবা, আমি গিয়ে তাহলে তোকে দেখে আসবো। তাই করবো। চল মা, তোকে শেষবারের মতো দিচ্ছি। যোগিনী, এসো বসো। সে তুমি যাই বলো দিদি, নতুন বইয়ের চোখ কান দেখলে মনটা জুড়িয়ে যায়। আহা কি সিঁড়ি, যেমন ঘরের মেয়ে তেমন তার ছিঁড়ি। এ তোমার রাগের কথা দিদি, রায়বাড়িতে এমন কি আছে যে নতুন বউয়ের সাথে টেক্কা দেবে? তোমার যেমন কথা, অমন বাপের মেয়ের সাথে তুলনা হয় রায়বাড়ির ঝি দিয়ে। যা সত্যি সেটা থেকে অস্বীকার করতে পারবে না দিদি। অস্বীকার করলে কি হয় শুনি? ভগবান আছে না, ভগবান আবার ঠকবাজ বাপের পক্ষ নেবে, সমাজে যারা মাথা উঁচু করে আছে তাদের পক্ষ নেবে। কি জানি দিদি, অত শত বুঝি না, তবে যা সত্যি তাই বললুম। তোমরা তো বলবে, তোমাদের ঘরে যদি অমন বাপের মেয়ে জুটতো তাহলে আর এমন করে বলতে পারতে না। তাও বটে, ব্যথা যার সেই বোঝে তার যন্ত্রণা। এই তো এতক্ষণে একটা কথার মতো কথা বলেছ। একটা কথা না বলে পারি না দিদি, নতুন বউকে দিয়ে এত কাজ না করালেও পারো। ওর বাপ যদি পুরো দাম দিত, ও পুরো দামই পেত। ও দিদি, এক কিলো পান দেবে? দেখছি। নাও ধরো, নাও একটু চুনা দাও। নাও।
এই যে এই ব্যাপার তোমাকে অনেক খুশি দেখাচ্ছে। আমাকে খুশি দেখাচ্ছে ভালো কথা, তার আগে তুমি বলো তোমার এরকম মনটা খারাপ কেন? না না, ও কিছু না। তুমি কিছু না বললেও আমি কিন্তু বুঝতে পারি। মা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। আমি মাকে কত করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। না, কে শুনে কার কথা? এখন তো আমি দেখছি আমার খুশির খবরটা তোমার মন খারাপের কাছে নেওয়া হয়ে যাবে। না না, হবে না। এরকম কথা শুনলে কার না মন খারাপ হয় বলো? মা বলেছেন, তুমি তো আর বলনি। তুমি আমার স্বামী, আমার কাছে আমার স্বামীর কথাই বলো। না নেরো না, তুমি আমার মাকে চেনো না। তার মনের মধ্যে একবার কিছু গেঁথে গেলে সেটা তীরের মতো ছুটতে থাকে। আর আমি এও জানি সারা জীবন আমার বাবা মার গন্ধনা তোমার সহ্য করতে হবে। তারা দুদিন বলবেন, তারপর আর বলবেন না। তাছাড়া বাবা পণের টাকাটা পরিশোধ করে দিলে তো আর কোনো কথাই নেই। আর যদি তিনি দিতে না পারেন? তখন দেখা যাবে। অসুবিধা তো মানুষ মাত্রই হয়, তাই বলে এত দিব না তো। দেখবে বাবা ঠিকই একদিন তার কথা রাখবেন। এবার খুশির খবরটা বলো। আমার চাকরি হয়েছে। সত্যি? আর যে সেই চাকরি না, ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি। খুব বড় পদ বুঝি? অবশ্যই, তবে বদলি চাকরি তো, কখনো এই জেলায় কখনো আবার ওই জেলায়। তাতে কি, আমি কয়েক বছর একটু গুছিয়ে তারপর তোমাকে কর্মস্থলে নিয়ে যাব। আমার এত বড় সৌভাগ্য। সৌভাগ্য তোমার নয়, সৌভাগ্য হচ্ছে আমার। তুমি যেদিন এ বাড়িতে বউ হয়ে এলে তারপরেই আমার চাকরিটা হয়ে গেল, তাই না? যাই, আমি আমার বাবা মাকে খবরটা দিয়ে আসি। দুঃখা দুঃখা। তোমার চাকরি যে হবে সেটা আমি জানতো না। তোমার চাকরিটা আমার ভাবনার বিষয় নয়। আমার ভাবনার বিষয় হচ্ছে তোমার শ্বশুরের ফোনের টাকাটা। বাবা, বইয়ের হয়ে কোনো কথা বলবি না। পরের টাকা শোধ না হওয়া পর্যন্ত যে তোমরা ঘুমাতে পারবে না সেটা আমি জানি। শুনলে? তোমার ছেলের কথা শুনলে? বউ ঘরে আসতে না আসতে তার পক্ষ নিয়েছে। এখানে পক্ষপাতিত্বের কথা নয় মা। বিয়ের দিন তারা কথা দিয়েছে যেভাবেই হোক পরের টাকা শোধ করবে, এবং আমারও বিশ্বাস তারা এটা করবে। এসব নিয়ে সবাইকে বলার প্রয়োজন কি আছে বলো? তাহলে যা করেছে সেটা বলতে অসুবিধা কি? আর তুমি বা কম কিসে করলে? এতগুলো লোকের মধ্যে তুমি সেদিন ওইসব কথা বলছেন কেন? কথা দিয়ে যারা কথা রাখতে পারে না তাদের জন্য এত দয়া মায়া কিসের? বাবা, তারা এখন আমাদের আত্মীয়। ওরা তোর আত্মীয়, ওরা আমাদের আত্মীয় নয়। পরের টাকা দিয়ে দিলেই তারা আত্মীয় হয়ে যাবে? হবেই তো। তোমাকে লেখাপড়া শেখাতে আমার কোনো খরচ হয়নি। সে টাকা আমি চাকরি করে তোমাদের পরিশোধ করে দেবো। চাকরির টাকার চাইতে পণের টাকা আমাদের কাছে বড়। তোমাদের লোভ আছে দেখ, তাই বলে এত ছি মাছি। এই কথা শুনতে আমার লজ্জা হচ্ছে। জানি না নিরুপমা এখানে কতটা সুখ থাকবে। আমার তো মনে হচ্ছে বউ অবিনাশের কান ভারী করছে। তুই কি বলছিস নিরু? টাকার জন্য বিয়ে এই কথা বলেছে? এ তো সামান্যই বাবা। আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে, তাই বলে লোকের কাছে বিয়ান এমন কথা বলতে পারে না। টাকার জন্য সব পারে বাবা। ভেবেছিলাম
বড় ঘর, মনটাও হবে ওদের বড়। এখন দেখছি না, যে করেই হোক টাকা আমাকে শোধ করতেই হবে। কিন্তু এত টাকা তুমি কি করে শোধ করবে বাবা? যেখান থেকে পারি টাকা আমি শোধ করবো মা। আমার জন্য এত কষ্ট তোমাকে করতে হবে না বাবা। আমার জন্য তুই শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা তুই সহ্য করবি? এ হয় না মা। বাবা সব ঠিক হয়ে যাবে বাবা। হবে না মা, বাড়িতে পা রেখেই বুঝেছি ঋণ আমাকে শোধ করতেই হবে। বাড়ির দারোয়ান চাকরগুলো পর্যন্ত নিচু চোখে দেখো, চোখেও 5 মিনিটের বেশি দেখতে পাই। তাই বলে তুমি আশা বন্ধ করে দিলে বাবা? বন্ধ করবো কেন? আসার পথ যাতে পাকা হয় সেই ব্যবস্থাই করবো মা। অনেক টাকা ব্যবস্থা যে কোত্থেকে হবে সে কথা আমার ভালো করেই জানা আছে। মেয়ের সুখের জন্য তোমার বাবা আমাদের ভিটে ছাড়া করতে চান। তার মানে? তুমি কিছু শোনোনি? না তো। অনেক টাকা পরিশোধ করতেই তিনি বাড়ি বিক্রি করেছেন। বলো কি? বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? কেন, পথে গিয়ে থাকবো? দাঁড়াও, আমি এখনই বাবাকে জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করতে হবে না, যা শুনেছিস তা সত্যি। বাবা তবে কি আমাদের পথে বসাবে? তবে কি আমি তোদের জন্য নরকবাসী হবো? বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? বাড়ি ভাড়া করবো? তা হয় না বাবা, তা হয় না। এমনিতে দেনার দায়ে সংসার চলছে না, তার উপর ভাড়া বাড়িতে গেলে আমরা তো না খেয়ে মরবো। তোরা কি আমাকে সত্য পালন করতে দিবি না? আমি অত শত বুঝি না, শুধু এতটুকু বলি বাড়িটা বিক্রি করো না, তাতে অমঙ্গল হবে। ঠিক আছে, যখন বলছিস তখন আমি অন্যভাবেই ব্যবস্থা করব। বলো। চাকুরি থেকে ফিরে তোমাকে এত বিমর্ষ দেখবো সেটা আমি কখনো ভাবিনি নীলু। আচ্ছা সারাদিন তুমি এত কি ভাবো বলো তো? কই কিছু না তো। কিছু না তো? তোমার শরীর দিন দিন কি হচ্ছে তা দেখেছো? এ তোমার চোখের ভুল। চোখ না হয় ভুল করছে, কিন্তু আমি কানে যা শুনছি তা তো মিথ্যে নয়। সবই আমার কপাল। নীরু, এই বাড়ির অন্য সবার মতো তোমার এই হতভাগা স্বামীটিকে তুমি ভেবো না। সে কি বলে দিতে হবে? জানো, চাকুরিতে সারাদিন কাজ করার পর যখন বাসায় ফিরি তখন আমি একা একা থাকি, আর ঠিক তখনই তোমার কথা আমার খুব মনে পড়ে। সত্যি বলছো? হ্যাঁ, আমি চেষ্টা করব খুব শীঘ্রই তোমাকে আমার কর্মস্থলে নিয়ে যেতে, সেখানে তুমি অনেক সুখে থাকবে। এত সুখ কি আমার কপালে হবে? নীরু, অমন করে বলছো কেন? তুমি দেখো, দেখতে দেখতে ঠিক সময় চলে যাবে। তাই যেন হয় গো। শোনো, এবার কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না।
মাত্র 2 দিনের ছুটি নিয়ে এসেছি, শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তুমি মনে রেখেছো, এতেই আমি খুশি। নীরু, এভাবে কথা বললে কিন্তু আমি রাগ করবো। যখন বললে তাহলে আর বলবো না। নমস্কার বেয়াই মশাই। কন্যার সঙ্গে দেখা করে এলেন বুঝি? আগে না, হ্যাঁ, আপনার সঙ্গে দুটো কথা ছিল। আমি নীরুকে কয়েকদিনের জন্য আমি এখন ব্যস্ত আছি। বলছিলাম কি বেয়াই, শহরে নাকি একটা ব্যামো এসছে, তা নিয়ে কাগজে খুব লেখালেখি হচ্ছে। আসার পথে 1000 টাকা সঙ্গে এনেছি, বাকিটা পরে দেব। থাক, ওটার কাজ নেই। তাহলে কি নীরুকে নিয়ে যেতে পারবো না? আপাতত না। তুমি কি তোমার বৌমার কথা বলছো? ওই পোড়ামুখের নামটা আমার সামনে নিও না তো। শুনলুম তোমার বৌমার নাকি ব্যামো হয়েছে। এসব ন্যাকামি, বাপের বাড়ি যাবার ছড়। সুরদি বলছিল ব্যামোটা নাকি খুবই শক্ত, আজকাল ওই ব্যামোতে অনেকেই মারাও যাচ্ছে। তোমার যেমন কথা, ওই পোড়ামুখের কি আর মরণ আছে? মরলে তো ঠাকুর ঘরে গিয়ে পুজো দিত। তা ডাক্তার দেখিয়েছো তো? ডাক্তার লাগবে না, কদিন পর দেখবে ন্যাকামি ছেড়ে একেবারে সুস্থ হয়ে উঠবে। বলছিলাম কি দিদি, অবিনাশকে খবর দিলে হতো না? তার আর দরকার হবে না। চলো ভেতরে চলো। বাবা, নীরু কোথায় বাবা?
নিরু এলো না। টাকা দিলেন অথচ নীলুকে তারা দিল না। নিরু টাকা ফিরিয়ে দিয়েছে। কেন বাবা? বলল টাকা দিলে ওর অপমান হবে। নিরু সে দেখে অনেক অপমান সহ্য করেছে, সে টাকা ফিরিয়ে দিলে। বাবা, নীরু নীরু কেমন আছে বাবা? কথা বলো বাবা। বাবা বাবা, বাবা। হ্যাঁ গো, শুনছো? এই আবার কি হলো? বউয়ের অবস্থা ভালো ঠেকছে না। ডাক্তারকে খবর দেবো? কিছু ঘটে গেলে না শেষ আমার থানা পুলিশ হয়। কি বলছো এসব? যাই আমি ডাক্তারকে নিয়ে আসি। হতভাগী যাবে ঠিকই, কিন্তু যাবার আগে খরচা না করে ছাড়বে না। দাদা, পিসিমা আসবে না? না রে ভাই, আমি নিজের হাতে তোর পিসির জীবন নষ্ট করেছি ভাই। সব দোষ আমার, সব দোষ আমার। কেমন দেখলেন ডাক্তারবাবু? আমি দুঃখিত, অনেক দেরি হয়ে গেছে। আমার আর করার কিছুই নেই। তাহলে তো আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে ডাক্তারবাবু। তার আর প্রয়োজন হবে না। এমন ব্যামতে শহরে অনেক লোক নড়ছে, তার জন্য সার্টিফিকেটের প্রয়োজন হবে না। আসি। শুনছো? অবিনাশকে একটা খবর দেবে না? দরকার নেই, আমি ধুমধাম করে ওর অন্ত্যেষ্টিক্রিয়া করবো। দরকার হলে ঋণ করে করবো। তাহলে একটা চিঠি লিখে দিও। তুমি চিন্তা করো না, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলে আমি চিঠি লিখব। বাবা, আমি নিরুপমার সমস্ত বন্দোবস্ত করিয়া ফেলিয়াছি, তাই অবিলম্বে নিরুপমাকে এখানে পাঠানোর ব্যবস্থা করিবেন। বাবু, আপনার চিঠি।
তুমি যাও। বাবা অবিনাশ, তোমাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি বৌমা শক্ত ব্যামোতে মারা গেছেন। দিন করে খুব ধুমধামের সাথে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করেছি। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, খুশির খবর, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ ঠিক করেছি। অবিলম্বে ছুটি নিয়ে বাড়িতে আসবে। এবারে 20,000 টাকা ফোন এবং হাতে হাতে আদায়।